পূজা এম চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। চলো আজকে আমার জানের বার্থডে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকবো। বাড়িতে কেমন সাজিয়েছি সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো তোমরা। পুরো ডেকোরেশনটা মানে এমনিতেই বাড়িটা একটু রং করা নেই, রং করা থাকলে আরও ভালো লাগতো। তো মোটামুটি যেরকমের মধ্যে ছোট করে বাড়িটা একটু সাজিয়ে নিয়েছি বেলুন দিয়ে। কেকটা বাড়িতেই কাটবো। অলরেডি আমি তো রেডি হয়ে গেছি, তো আমার জান চলে এসছে, তো সেটা এবার দেখতে থাকো। কতদিন পর দেখা হলো। তো আমার নিনিকে কতদিন পর পেয়েছি, মানে মৌ যতক্ষণ না আমাদের বাড়িতে থাকে কেমন একটা লাগে। তো আমার নিনি চলে এসছে, মানে আরো প্রচুর এনজয় হচ্ছে। তো আমার নিনি এবার আমাদের কেমনভাবে তাকিয়ে আছে দেখো, মানে এত হারামি, ওই দেখো। তারপরে আমাকে একটা উমা দিয়ে দিল ও, মানে সেখানে যে পুরো লুক চেঞ্জ হয়ে গেছে। এখানে লুকটা অন্যরকম ছিল আর সেখানে লুকটা। তো আমার কেক চলে এসছে, এবার ওখানটায় এবার কেকটা সাজিয়ে নিই, যেহেতু এবার কেকটা কাটবে। কেকটা খুব সুন্দর নিয়ে এসেছি, তো এবার ওগুলো জেলে নেই। আগে মোমবাতি ক্যান্ডেল লাইট টাইপের ছোটো ছোটো মোমবাতির সিস্টেম ছিল, তো এখন মানে অন্যরকম করে দিয়েছে। তো তোমরা আমার সাজটাও কেমন লেগেছে সেটাও তোমরা অবভিয়াসলি কমেন্ট করে জানাবে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। আই লাভ ইউ জান, সারা জীবন যেন তুই হ্যাপি থাকিস এরকম। তো মানে প্রচুর এনজয় হয়েছে, কি বলবো, প্রচুর মজাও হয়েছে। মানে যার বার্থডে সে কেক খাওয়াতে পারছে না, আর কি বলবো বলো, লাস্টে আমার জামাই খাইয়ে দিচ্ছে। প্রচুর এনজয় হয়েছে আমাদের, সিরিয়াসলি মানে বাচ্চাদিকে নিয়ে উফ আনন্দ, প্রচুর মজাও হয়েছে, সিরিয়াস বলছি। সত্যি ছোটো ছোটো মুহূর্তগুলো ছোটো ছোটোভাবে সেলিব্রেশন করার মজাটাই অন্যরকম। স্প্রেটা এমনভাবে দিয়েছে, এত বাচ্চাগুলো হারামি না, কি বলবো, পুরো মুখে। তো আমার জানের বার্থডেতে আমি গিফট দেব না, তা কখনো হয়? এমন মানে কেক কাটাকাটি চলছে, সে গিফট দিতেই ভুলে গেছে আমাকে। তো কেমন লেগেছে আমার বার্থডে গিফট অবভিয়াসলি তোমরা কমেন্টে জানাবে। আই লাভ ইউ জান, আই লাভ ইউ টু। তো আজকে বাইরে পার্টি দিয়েছে ছোট জামাই, যেহেতু বাইরে থেকে এসেছে, তারপরে ময়ের জন্মদিন বলে একটা কথা, তো সেই জন্য আমরা চলে গেছিলাম চা গ্রামে। তো ফ্যামিলি, অভিজিৎ, ঝিলিক, মৌ, আমি, ছোট জামাই, মামনি সবাই মিলে রোডের কাছে যে দাঁড়িয়ে আছি। চা গ্রামটা তোমরাও ঘুরে যাবে, যেহেতু মানে অনেক দিন ধরেই করেছে, তো ভিড়ও হয় প্রচুর। তো আমরা আজকে গিয়েছিলাম, তো একটু কম ভিড় হয়েছে। এখানে কিন্তু অ্যাকচুয়ালি চা গ্রাম বলে মানে চাটা খুব সুন্দর। তো এখানে আগে খাবার মানে নিতে গেলে অর্ডার দিয়ে দিতে হবে, বিল পে করে একটা স্লিপ দেবে। তো স্লিপটা নিয়ে এবার আমরা উঠছি উপরে, আমরা উপরে বসবো, নিচেও বসার সিট আছে। তো ওখানে শুভর বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেছিলো, তো ছোটো জামাই যেহেতু বন্ধুদের সঙ্গে কথা বলছে, তো আমার নিনি যেই দোলনায় উঠে পড়েছে, খুব এনজয় করে যাচ্ছে, মানে প্রচুর খুশি, যেহেতু অনেকদিন পর মানে একটা বাইরে ঘুরতে যাওয়ার ব্যাপার। কিন্তু আমার নিনি তো এমনিতে একটু বাইরে যায় না, খুব কমই বেরোয়। তো এবার সবাই যে যার আমরা চেয়ার নিয়ে বসে পড়লাম, মামনিও বসে পড়েছে, ঝিলিক। তো আমরাও, আমার জামাই বক বক খুশি, একবারে শাশুড়ি মায়ের পাশে বসেছে, তো আর কি বলবো। আর তারপর ঝিলিক, শাশু মা একবার দাঁত বের করিয়ে হাসছে, জামাই বলে কথা। আর আমার নিনি তো আরো খুশি, তো দোলনায় দুলে আবার টাটা করে দিচ্ছে। আর মৌ আমার পাশে, আমার আংটি পরে আরো ঝাঁকাছে, এবার ড্রেস চেঞ্জ, বাবা। ফার্স্ট ট্রাই করেছিলাম কাবাব,
তো আমাদের কাবাব খুব ফেভারিট, কিন্তু কাবাবটা মানে খুব টেস্টিও লেগেছে, আর কাবাবটাই একমাত্র আমাদের ভালো লেগেছে। যেই ট্রাই করলাম কাবাব, তারপরে তো তার কিছুক্ষণ মানে 10-15 মিনিট পর চা খাবো ভাবলাম। তো যেহেতু আমরা 7টা দিয়ে গিয়েছিলাম, তো 7টা দিয়ে যেয়ে চা খাওয়ার পর আবার পকোড়া খাবো বলে ওরা সব বলতেছিলাম যে চল তাহলে পকোড়াও ট্রাই করা যায়। আমরা মানে যাওয়া থেকেই আমরা ট্রাই করে যাচ্ছি চিকেন ললিপপ খাওয়ার পর তারপর আমাদের গান চলছে। গানটা বন্ধ কর। তো আমরা বেশি খাবার ট্রাই করিনি, কারণ বেশি খাবার মানে অর্ডার করলে যেহেতু খাবে সে খাবে না, বেকার নষ্ট হবে। তারপরে খাবার ফ্রায়েড রাইস চিলি চিকেন অর্ডার দিয়েছিলাম। তো ফ্রায়েড রাইস চিলি চিকেনটাও তো খেতে হবে, বেকার নষ্ট করে তো লাভ নেই, যেহেতু পয়সা দিয়ে জিনিসগুলো কিনেছি আমরা। তো সেই জন্য এবার ফ্রায়েড রাইস চিলি চিকেনটা কেমন লেগেছে, বাট এটা ফার্স্ট টাইম এখানে খাবার ট্রাই করছি, মোটামুটি অতটাও ভালো লাগেনি, বলছি না যে খারাপ একবারে, তো মোটামুটি ঠিকই আছে খাবারটা। তো লাস্টে আমরা অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার। তো ফ্রায়েড রাইস চিলি চিকেন খাওয়ার পর ফিশ ফিঙ্গার একটা অর্ডার করেছিলাম। ফিশ ফিঙ্গার দেখে কেউ বলবে না যে ওটা ফিশ ফিঙ্গার, মানে ফিশ বাজে হয়েছে না খাওয়ার মতো। তো আমরা তো সবাই মিলে প্রচুর এনজয় করে খেলাম। তো আমার নিনি আবার কি করছে, তার মাকে খাইয়ে দেবে। ও বাবা গো। তো এবার চিলি চিকেন ফ্রায়েড রাইস ওরা সব খাওয়া শুরু করে দিয়েছে ওরা। তো আমি একটু ওদেরকে দিয়ে দিলাম। আর মৌকে তো কোথাও নিয়ে যাওয়াই যাবে না, সে তো শুধু হাতেই খেতে শুরু করে দিয়েছে। বাহ তোরাই প্রেম কর, তোদেরই তো লাইফ, আর কি বলবো বল, আমরা তো সব বেকার। আর আমি তো আমার মানে এত মানে হাতে লাগছে বসে খেতে, আমি যেন হাতে টেবিল ধরে খেতে শুরু করে দিচ্ছি। মানে টেবিল বলতে মানে খাওয়ার এটাকে নিয়েই ফিশ ফিঙ্গার একবারে বাজে করেছে, দেখেও তো ভক্তি লাগেনি, খাওয়ার মতো এনার্জি পুরো মরে গেল। ভাবলাম মানে আমাদের ফিশ ফিঙ্গার এমনিতেই ফেভারিট। তারপরে খাওয়া দাওয়ার পর নিনিকে নিয়ে একটু ঘুরতে বেরিয়ে পড়লাম ওখানে। তো ওখানে দুটো দোলনার মতো করা আছে, তো ভিতরেও আছে, আর ওখানে বেশিরভাগ ভিড় হয়, প্রচুর ভিড় হয়। চা গ্রাম মানে তো চা খাবে না এরকম কোনো হয়। তো আমরাও ফার্স্টেই যে কম বেশি চা মানে চাটা ট্রাই করে নিয়েছিলাম। তো অনেক রাতও হয়ে গেছে, এবার বাড়ি ফিরবো। তো ওখানে আমার একটা সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়ে গেছিলো, তো বলছে ম্যাম তো আমার খুব ভালো লাগে আপনার ভিডিও। তারপরে আমরা বাসে উঠে পড়েছি, যেহেতু রাত হয়ে গেছে বাড়ি ফিরতে। এবার নিনিকে একটু ঠান্ডা লেগে যাচ্ছিলো। তো বাড়িও পৌঁছে গেছি। আমার বাড়ির সামনে এমনি রঙের দোকান বসে গেছে অলরেডি, আর 2-3 দিন পর তো হোলি। তো আমার নিনি এসে চামচ দিয়ে মানে কি বলবো, সে চামচ চেটে খাচ্ছে। তো পুরো ফুল ব্লগটা কেমন হয়েছে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো বাই ফ্রেন্ড, গুড নাইট।